আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কিছু বই কিনলাম। সেটার আনবক্সিং করতেছি। এই ভিডিওটা বানানোর কারণ আছে, নতুন একটা ক্যামেরার কাজটা করতেছি, সেই হিসেবে টেস্ট করার জন্য। মানে বই আনবক্সিংয়ের তো আর আসলে করি না। জাস্ট ক্যামেরাটা টেস্ট করার জন্য এবং নতুন একটা অডিও সিস্টেম যেখানে আমি আমার ভয়েসও রেকর্ড করতেছি, সাথে, সাথে এই যে আনবক্সিং করবো বা করবো সেটার শব্দটাও ক্যাচ করবে। সো ডুয়েলভাবে ২ টা অডিও ভিডিওতে মার্জ হয়ে যাচ্ছে। তো এই পুরা সিস্টেমটা টেস্ট করার জন্যই এই ভিডিওটা আমি শুট করছি আরকি। এই ছুরিটা কিনেছিলাম হলো আপনার আর্মি স্টোর থেকে। খুবই ভালো। অনেকদিন আগে নিউ মার্কেট থেকে কিনেছিলাম। একই দামে, কিন্তু নিউ মার্কেটে এগুলা টিনের বানানো ছিল, যার কারণে বেঁকে যাচ্ছিল। কিন্তু এটা বেশ ধারালো। এর কোনো সুন্দর করে কাটা যায়। যদিও এখন একটু ধার কমে গিয়েছে। গুড়াবা শপকে সবসময় আমাকে যেহেতু গুড়াবা শপ থেকে কেনা, ওখানে সবসময় আমাকে এরকম অনেক কী বলে বুকমার্ক দেয়। ওনাদের কাছ থেকে বলি যে ভাই বুকমার্ক দিবেন আমাকে। বেশ ভালোই অনেকগুলো দিয়েছে। শুকরিয়া। বিশুদ্ধ সিয়াম, এটা ফ্রি বই, গিফট বই হিসেবে দিয়েছে। সিয়ামের ফজিলত বা রোজার ফজিলত হিসেবে। আতিফা, আচ্ছা রাখি। মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত, খলিফা উমরের রাজনীতি। তো আমরা জানি খোলাফায়ে রাশিদিনের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে কঠোর ছিলেন মোটামুটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার জীবন, ওনার রাষ্ট্র পরিচালনার ইয়াটা কেমন, সেটার জন্যই এই বইটা, সেইটারই বর্ণনা হয়তো এই বইয়ে আছে। বাংলাদেশের এখন যে অবস্থা, সেই অবস্থায় আসলে এরকম একজন খলিফা উমরই দরকার। আশা করি এটা খুব ভালো হবে যারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি সম্পর্কে জানতে চান, রাষ্ট্রনীতি বা রাজনীতি। বাশারের কসাইখানা, এটা হলো আপনার জাহানুমা থেকে প্রকাশিত। মেইনলি এইটার কেনার কারণটা হলো এখানে অনেক কন্ট্রোভার্সিয়াল ইয়াগুলো আছে, মানে কীভাবে করতো, কী বলে আপনার শাস্তি দিত বা অত্যাচার করতো, টর্চার করতো কসাইয়ের বাশারের যে সায়েদনা কারাগার ছিল সেখানে। তো সেটার কিছু বর্ণনা আছে এখানে। ইভেন রুম্মান ভাই, যিনি ইয়াতে আছেন আপনার রানুর প্রকাশন, তিনিই বলেছিলেন যে বেশ কন্ট্রোভার্সিয়াল আর বেশ আসলে অ্যালার্মিং কিছু বর্ণনা আছে, সেজন্য এই বইটা কেনা। আরেকটা বই আছে এই সায়েদনা নিয়ে বের হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রিয় ইফতিহাস তাহসিনের বই। আমার কাছে এটা বেশি লেগেছে, সো এটা আমি কিনেছি। আচ্ছা, বেশ বিখ্যাত একটা বই, স্কট হরটনস ফুলস অ্যারাউন্ড, আমেরিকা কেন আফগান যুদ্ধ সমাপ্ত করতে হলো। তো এটা একটা ইন্টারেস্টিং, আসলে আমেরিকা কেন ফেল করেছে আফগানিস্তানে। এত বছর কোটি কোটি টাকা করার পরেও আফগানিস্তানে অন্যান্য সকল সাম্রাজ্যবাদের মতোই তাদেরকেও পিছু হটতে হয়েছে, তাদেরও পতন হয়েছে বলা যায়। সো সেটার একটা অ্যানালাইসিস এখানে আছে, হয়তো করে দেখতে হবে। বেশ মোটা একটা বই। খুব সম্ভবত এটা স্কট হরটনের একটা রিসার্চ পেপারই ছিল, সেখান থেকে হয়তো করা। ক্রস ফায়ারের নীল নকশা, আবু সুফিয়ান ভাইয়ের লেখা। এটা মেনলি হলো শেখ হাসিনার আমলে যত ক্রস ফায়ার হয়েছে বা বিভিন্ন অনৈতিক বা নন জুডিশিয়াল কিলিং হয়েছে, সেগুলোর আসলে বর্ণনা বা বিস্তারিত দেওয়া আছে বিভিন্ন ঘটনা। এটা খুবই একটা ভালো, এরকম এইসব ঘটনার উপর বই লেখা থাকা খুবই জরুরি, যা আসলে ভবিষ্যৎ প্রজন্মকে এই ব্যাপারে জানতে বা পড়তে সুবিধা দেয় বা সহায়তা করে। আচ্ছা, এটা মেইনলি হলো আপনার আমাদের প্রিয় জাকারিয়া মাসুদ সাহেবের করা ফরায়াজি আন্দোলন নিয়ে। এই মডেলটা যে বাংলাদেশে এভাবে ইসলামের দিকে ধাবিত হওয়া বা ইসলাম প্রতিষ্ঠার দিকে, এটা একটা উল্লেখযোগ্য আন্দোলন বা এটার ইতিহাসটা আসলে আমাদের সবারই জানা উচিত। আমাদের যেরকম মুক্তিযুদ্ধের ইতিহাস গেলানো হয়, তার চেয়েও জরুরি বলতে মনে করি এই ইসলাম
সম্পর্কিত আন্দোলনগুলা, মীর নিসার আলী তিতুমীর রহমতুল্লাহর যে আন্দোলন বা ফরাজি আন্দোলন, এগুলো সম্পর্কে আমাদের জানা উচিত, যাতে আমরা আমাদের মুসলিম পরিচয়কে উপলব্ধি করতে পারি। আচ্ছা, ফাউন্টেন প্রকাশনী এই জিনিসটা বর্ডার ওয়ার্স, এটা আসলে বর্ডার দিয়ে পুরো পৃথিবীকে আসলে ভাগ করে দেওয়া আছে। একটা সময় তো এরকম ছিল না, বর্ডার দিয়ে মানুষ যে কোনো জায়গায় ঘুরতে পারতো, চলাফেরা করতে পারতো। এখন ধরেন একটা পাসপোর্ট ছাড়া বা ভিসা ছাড়া, কত ঝামেলা ছাড়া আসলে এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় না, বাণিজ্য করতে কত ঝামেলা। তো আসলে বর্ডার দিয়ে আসলে কতটা কীভাবে মানুষের ক্ষতি করা হয়েছে সেগুলো নিয়েই সম্পর্কিত, আর মানে বর্ডারের বিভিন্ন ঘটনা নিয়ে এই বইটা হয়তো ইন্টারেস্টিং লেগেছে, এই জন্যই নিয়েছি বইটা। এবং সর্বশেষ এই বইটার জন্য আমি লিটারালি 2 বছর ওয়েট করছি। ডাক্তার আসাদুজ্জামান স্যারের লেখা আধুনিক বিশ্ব ব্যবস্থায় ওয়ার্ল্ড ভিউ, বৈশ্বিক সংকট ও ইসলামী বিকল্প। এইটা মেন লেখক হলো আবদুল্লাহ আল মাদানী রায়হান, মানে মাদানী ভাই বলে আমরা চিনি, বিউপিতে পড়তেন। তো ভাইয়ের সাথে মানে যখন পরিচয় তখন থেকে শুনছি উনি এটা কাজ করছেন। উনি ওনার এক স্যারকে দিয়েছেন রিভিউ করার জন্য, করার জন্য, সম্পাদনা করার জন্য। তো অনেকভাবেই করা হচ্ছিল না। মানে এটা এমন একটা বই, এটার জন্য ওয়েট করতে করতে লাস্টে মানে মানুষ মাদানী ভাইকে গালি দেওয়া বাকি আছে, এরকম একটা অবস্থা। মানে এটার জন্য অনেক দিন ধরে অনেকে ওয়েট করেছে। বিশেষত ডাক্তার আসাদুজ্জামান হলেন, আমরা ইসলামী অর্থনীতির কয়েকটা দিক জানি। একটা হলো ইসলামী ব্যাংক থাকবে, আর একটা হলো ইসলামী ব্যাংক আসলে একটা জুলুম। তো ডাক্তার আসাদুজ্জামান আসলে ট্রেডিশনাল যে ইসলামী ব্যাংক থাকবে যে ধারাটার, সেটার বিপরীতে ওনার মতামত আর কি। উনি ইসলামী ব্যাংকের পক্ষে না, তো কিন্তু ইসলামী অর্থনীতি মানে ইসলামী ধাঁচে অর্থনীতিটা কীভাবে সাজানো যায় সেটা নিয়ে ওনার মোটামুটি গবেষণা বা ডাক্তার আসাদুজ্জামান স্যারের আসলে আপনি যদি মানে ওনার ব্যাকগ্রাউন্ড দেখেন, একাডেমিক কোয়ালিফিকেশন দেখেন, অবাক হবেন। মানে দেখলে মনে হবে একেবারে কট্টর তালেবান একজন মানুষ, কিন্তু MIT, স্ট্যামফোর্ড বিভিন্ন জায়গায় পড়িয়েছেন উনি। অসাধারণ একজন লোক, অনেক কিছু শেখার আছে। আর অ্যাজ ইউজুয়াল গুরাবার থেকে একটা আতর দিয়েছে, লেখা পয়জন নাম, একটু অদ্ভুত লাগতেছে, পয়জন মারবে নাকি আমাকে। গানটা হচ্ছে আমাদের ছোটোবেলায় ট্যালকম পাউডার আছে না, বাচ্চাদের বেবি, আপনার ধরেন ওই যে বিভিন্ন বাচ্চাদের ট্যালকম পাউডার বা এরকম কিছু, ওই গন্ধের আর কি একটু লাগতেছে, নাম দিছে পয়জন। দেওয়া উচিত ছিল বেবি ট্যালকম পাউডার ফ্লেভারের বা ঘ্রাণের আতর। তাহলে এই আর কি আমার ফাউন্টেন প্রকাশনের 2টা বই এবার, ফরাজি আন্দোলন, ক্রসফায়ার নীল নকশা, আপনার ফুলস অ্যান্ড বাসার কসাইখানা, খলিফা উমরের রাষ্ট্রনীতি, বিশুদ্ধ সিয়াম, এটা গিফট বই। তো এই কয়টা বই এবার নেওয়া হয়েছে। মূলত এটা ধরেন বলতে পারেন 21শে ফেব্রুয়ারি বইমেলার যতটুকু বই, এছাড়াও কিছু বই বের হয়েছে যেগুলো হলো এই যে আপনার সিয়ানের একটা বই আছে, সো সেগুলো আসলে আমি কিনি নাই। দামও সিয়ানের বই একটু দাম বেশি হয়, আর আমি বইমেলায় যাওয়ার পরে বইগুলো দেখার পর বেশ ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু কেনার মতো আসলে নাই। সো এই বইগুলো আসলে এক্সেপশনাল লেগেছে, এই জন্য কিনলাম। এই তো আসলে এই নতুন ক্যামেরায় আপনারা এই যে ভিডিওটা দেখছেন, এটা এখন 4K 60 FPS ভিডিও করা, মানে এই ভিডিওটা মানে ক্যামেরা ফুটেজটা আসলে অনেক বেশি ক্লিয়ার হবে। পূর্বে যে কোনো ভিডিও হচ্ছে বেশি মেগাপিক্সেল, বেশি ফ্রেম রেট, ভিডিওটা আরও স্মুথ হওয়ার কথা, এবং অডিওটা আরও ক্রিস্প হওয়ার কথা। যেহেতু আমার অডিও ডিভাইস যেটা, সেটা হচ্ছে 32 বিট ফ্লোট অডিও রেকর্ড করে, মানে খুবই ক্রিস্প একটা সাউন্ড নেওয়ার কথা। আর ভিডিওটা করা হয়েছে, ভিডিওটা কালার প্রোফাইল হলো আপনার D-Log 10 বিট। সো আপনারা যারা ক্যামেরার বিভিন্ন জিনিস সম্পর্কে জানেন, বুঝেন যে 10 বিট কালার প্রোফাইল আসলে অনেক বেশি কালার ক্যাপচার করে, মানে কালারের গ্রেডিয়েন্ট বা কালারের ম্যাপটা অনেক বেশি থাকে, এটা কালার কারেকশন করতে খুবই সুবিধা হয়। তো এই তো আর কি। তো আশা করি জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লেগেছে, বিশেষত অডিও সিস্টেম বলেন, আপনার
কালার, আমার ভিডিওর কোয়ালিটি বলেন কেমন লেগেছে এটা একটু জানাবেন ইনশাল্লাহ। গুরু সবকে অসংখ্য ধন্যবাদ বইগুলা দেওয়ার জন্য। এবং গুরু শপে আমি অনেক দিন ধরেই বই কিনি। তাদের বই মানে তারা বেশ ভালো ডিসকাউন্ট দেয়, এই জন্য আমি কিনি। মানে আমার মোটামুটি ভাই ভাই সম্পর্ক হয়ে গেছে ওনাদের সাথে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।